এখন আমি রয়েছি ঝাড়খণ্ড রাজ্যের সব থেকে উচ্চতম শৃঙ্গ পরেশনাথে। এই হচ্ছে পরেশনাথ পাহাড়ের মন্দির, আর নিচে দেখা যাচ্ছে যেখান থেকে ঠিক আমরা এসেছি মধুবন। দেখা যাচ্ছে কিন্তু মধুবনের গ্রাম। অনেক কটা বানর দেখো এখানে উঠছে উপরে। বাবার এই দেখো কত গাছে বানর রয়েছে। হাই, দেখো কোলে কিন্তু এর বাচ্চা রয়েছে। ওই দেখো বাচ্চা নিয়ে উঠে গেল। পরেশনাথ মন্দিরে যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর। দেখো চারিপাশে কিন্তু মন্দির রয়েছে, সব কিন্তু মার্বেল পাথর দিয়ে গড়ে তোলা। আর এই হচ্ছে কিন্তু যাওয়ার রাস্তা। আর এই দেখো পাহাড়টা কি দারুণ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো এই হচ্ছে পাহাড়, আর পাহাড়ের চূড়ায় অবস্থিত পরেশনাথ মন্দির। মেঘ ভেসে বেড়াচ্ছে। হাঁটতে হাঁটতে এই সর্বপ্রথম দেখা পেলাম পালকি। দাদা দেখছি পালকি নিয়ে আসছে, তবে রাস্তায় কিন্তু দেখা পাইনি। এই মুহূর্তে ছোট একটা ওয়াটারফলের কাছে আসলাম, আর এখানে কিন্তু জল তেমন একটা নেই যেহেতু বর্ষা হয়নি। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো ভাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউ জার্নি ভিডিওতে। নিত্য নতুন একটা ভিডিওতে তোমার সবাইকে জানাই সুস্বাগতম। সেই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে। আর আজকের গন্তব্য ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৪৭৮ ফুট। আজকে সেই পরেশনাথ পাহাড়ের ট্র্যাক করতে বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ড রাজ্যের উদ্দেশ্যে। এই পরেশনাথ পাহাড়ের ট্র্যাক করার সবথেকে ভালো সময় হচ্ছে বর্ষাকাল এবং শীতকাল। স্পেশালি বর্ষাকালে কিন্তু সবুজে ভরপুর থাকে এবং মেঘের আনাগোনা থাকে। আর কলকাতা থেকে পরেশনাথ যেতে সময় লেগে থাকে ৫ থেকে ৬ ঘন্টা। তোমরা কি করে কলকাতা থেকে পরেশনাথ পৌঁছাবে, পরেশনাথ ট্র্যাক কি করে করবে, কি কি সামগ্রীর দরকার, কত টাকা খরচা হবে, এবং তোমরা পরেশনাথ পাহাড়ের উপর উঠে কোথায় থাকবে, সবকিছুরই বিস্তারিত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। আর আজকে আমার এই হাওড়া স্টেশন থেকে ট্রেন রয়েছে রাত্রি 11:40 হাওড়া থেকে মুম্বাইগামী মুম্বাই মেল, যে ট্রেনে করে এখন আমি পৌঁছাবো পরেশনাথ। তাহলে চলো আর বেশি দেরি করছি না, স্টেশনের ভিতরে যাই, ভিতরে গিয়ে টিকিটটা কাটি, তারপর দেখি কত প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দিয়েছে। দেখো এখানে কিন্তু আমাদের ট্রেন দিয়েছে, ট্রেন নাম্বার 12321 মুম্বাই মেল ভায়া গয়া। 23:40 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। চলো। আর এই আমি টিকিট কেটে নিলাম হাওড়া থেকে পরেশনাথ পর্যন্ত। আমার আজকে ভাড়া পড়লো 135 টাকা, সুপারফাস্ট ফেয়ার কিন্তু এটা। এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 15, আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 15-তে। এই হচ্ছে আজকে আমাদের ট্রেন মুম্বাই মেল। তবে আমার আসতে একটু দেরি হয়ে গেল, জানি না জেনারেল কম্পার্টমেন্টের সিট পাবো কি পাবো না। এবার তোমাদের জানি রাখি আমি এই ট্রেনটাই কেন বেছে নিলাম। এই ট্রেনটা বেছে নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এই ট্রেনটা কিন্তু সকাল 4:30টার সময় পৌঁছে দেয়, আর এটাই লাস্ট ট্রেন বলতে গেলে। তাছাড়া তোমরা চাইলে অন্য ট্রেনে যেতে পারো, যেমন বার্মের সুপারফাস্ট রয়েছে রাত্রিবেলায়, তাছাড়া রয়েছে যোধপুর সুপারফাস্ট, সেগুলো তোমরা যেতে পারো। সেগুলো হল্ট একটু কম, তবে এই ট্রেনটাও কিছু একটা লেট করে না, ঠিকঠাক সময় কিন্তু এই ট্রেনটা পৌঁছায় পরেশনাথ স্টেশনে। এই দুটো ট্রেন কিন্তু রাত্রি 11:30টার সময় ছেড়ে থাকে, আর আমাদের ট্রেনটা কিন্তু 11:40 ছেড়ে থাকে। এখন ওই জুলাই মাস চলছে, তবে পশ্চিমবঙ্গে কিন্তু এখনো বর্ষার দেখা নেই, প্রচণ্ড গরম, পুরোটাই কিন্তু ঘেমে গেলাম। চলো ভিতরে সিট নিয়েছি, তোমাদের ভিতরে গিয়ে দেখাই। ট্রেন কিন্তু প্রায় ফাঁকাই রয়েছে। এই হচ্ছে আমাদের মুম্বাই মেলের এন্ট্রেন্স। প্রবেশ করেই দেখো প্রায় কিন্তু ফাঁকা রয়েছে। দেখো এখানে দুজন বসে রয়েছে, এখানে 3-4 জন রয়েছে। আপার সিট পুরো খালি। নিচেও দেখো এখানে দুজন দাদা বসে রয়েছে। আপার লোয়ার পুরো খালি। এই পাশে কিন্তু একটা সিট আমি দুটো সিট রেখে দিয়েছি। আমাদের আরও বন্ধুরা রয়েছে। এমার্জেন্সি উইন্ডো, চার্জিং পয়েন্ট। আর ভিতরে এই হচ্ছে কিন্তু ভিড়, খুব একটা ভিড় নেই, পুরোটাই কিন্তু প্রায় ফাঁকাই রয়েছে। এই ট্রেনটা স্পেশালি ফাঁকা থাকে, তার জন্যই কিন্তু আমার এই ট্রেনটা বেছে নেওয়া। এর আগে যে ট্রেনগুলো রয়েছে যোধপুর সুপারফাস্ট, বার্মের সুপারফাস্ট, আজমির সুপারফাস্ট, এই ট্রেনগুলো কিন্তু অত্যন্ত ভিড় হয়। তার জন্য এই ট্রেনটা স্পেশালি আজকে আমি বেছে নিয়েছি। আমি যেহেতু এই ট্রেন 2-3 বার জার্নি করেছি, যেহেতু ফাঁকা থাকে, তো পরেশনাথ পর্যন্ত আরামসে চলে যাবো। নির্দিষ্ট সময় আমাদের মুম্বাই মেল ছাড়লো হাওড়া স্টেশন থেকে। এবার তোমায় যাই রাখি, তোমরা এই ট্রেনে কোথায় কোথা থেকে উঠতে পারবে। যেমন সর্বপ্রথম বর্ধমান স্টেশন, তাছাড়া কিন্তু এই ট্রেনে কোনো হল্ট নেই। বর্ধমানের পরে পানাগড়, তারপর দুর্গাপুর, তারপর রানীগঞ্জ, তারপরে আসানসোল, বরাকর, তারপরে ধানবাদ, গৌমু স্টেশনের পর পরেশনাথ। তো তোমরা এর মধ্যে যে কটা স্টেশন আছে সেখান থেকে তোমরা উঠতে পারো। অন্যান্য যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কিন্তু ছোটো স্টেশনে দাঁড়ায় না, যেমন পানাগড়, বরাকর, রানীগঞ্জ এগুলো দাঁড়ায় না। সরাসরি বর্ধমানের পর দুর্গাপুরের পর আসানসোল, তারপর হয়তো ধানবাদ, গৌমু স্টেশন, তারপরে কিন্তু সরাসরি পরেশনাথ পৌঁছে যায়। কিন্তু এই ট্রেনটা কিছু কিছু স্টেশনে দাঁড়ায়, যার জন্য অনেক প্যাসেঞ্জারই উঠতে পারে। আমাদের ট্রেন মোটামুটি তার নিজস্ব গতিতে ছুটে চলেছে। এবার তোমাদের জানিয়ে রাখি আমাদের ট্রেনে কলকাতা থেকে পরেশনাথ পর্যন্ত যেতে কেমন কি ভাড়া পড়বে। আমার জেনারেলে পড়েছে 135 টাকা, স্লিপারে পড়বে 250 টাকা। আর এসিতে যা যা ভাড়া রয়েছে আমি নিচে ডিসপ্লে দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও। আর কোন কোন ধরনের কোচ রয়েছে সেটা আমি ডিসপ্লেতে মেনশন করে দিলাম, তোমরা একটু চেক করে নিও।
তবে আজকের এই গল্পে আমি একা নই, আমারই সঙ্গে রয়েছে আমার কিছু ছোটবেলার বন্ধু, যারা আমার শহর পানাগড় থেকে ট্রেনে উঠবে এবং আমরা সবাই মিলে একসঙ্গে রওনা দেব আজকের পরেশনাথ ভ্রমণে। গুড মর্নিং ফ্রম পরেশনাথ স্টেশন। এই মুহূর্তে এসে পৌঁছলাম পরেশনাথ স্টেশনে। পরেশনাথে আমাদের ট্রেন আসার সময় ছিল 4:28, সেখানে আমার ট্রেন এসেছে 4:38। আমার ট্রেন জাস্ট বেরিয়ে গেল, আমরা একটু ফ্রেশ হয়ে এবারে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে সরাসরি গাড়ি শেয়ারিং গাড়িতে করে যাবো মধুবন। অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে যেমন বার্মের সুপারফাস্ট, আজমির সুপারফাস্ট, যোধপুর সুপারফাস্ট, এই ট্রেনগুলো কিন্তু 3:30 4টের মধ্যেই প্রবেশ করায়। তবে আমাদের ট্রেনটা 4:28 প্রবেশ করার সময় ছিল, ওই 4:38 বেজে গেছে। মোটামুটি ঠিকই আছে, খুব বেশি একটা লেট ছিল না, 10 মিনিট। এরপরে আমরা বাইরে যাব, বাইরে গিয়ে শেয়ারিং গাড়ি ধরবো। দেখি এখানে শেয়ারিং গাড়িতে কেমন ভাড়া বলছে মধুবন যাওয়ার জন্য। আমরা চলে আসলাম স্টেশনের একবারে মেন এন্ট্রেন্সে। তো এখানে কিন্তু সবাই লাইন দিয়ে রয়েছে, অনেকে জিজ্ঞাসা করছে আঙ্কাল মধুবন কিতনা? 60 রুপে। চলিয়ে এখানে কিন্তু প্রতিজন 60 টাকা করে বলছে। গাড়ি ফুল না হলে ছাড়বে না, তো গাড়ি প্রায় বলছে ফুল হয়ে গেছে। দেখি আমাদের সঙ্গীগুলোকেও ডাকি। উঠে পড়লাম গাড়িতে। এই পরেশনাথ স্টেশন থেকে মধুবন যেতে আমাদের সময় লাগবে 40 থেকে 50 মিনিট। ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার আর আমাদের ভাড়া নিল 60 টাকা। আর মধুবন হচ্ছে আমাদের ট্রেকিং পয়েন্টের স্টার্টিং পয়েন্ট, সেই পর্যন্ত কিন্তু এই গাড়ি যাবে। তারপরে কিন্তু আমরা পায়ে হেঁটে আবার ট্রেকিং শুরু করব। নেমে পড়লাম গাড়ি থেকে আর এখন আমরা রয়েছি মধুবনে। এবার তোমাদের যাই রাখি এইখান থেকে ঠিক এই দিক হয়ে আমাদের ট্রেকিং শুরু করতে হবে। আর যদি তোমাদের থাকার ব্যবস্থার কথা বলি, তোমরা যদি ট্রেনে করে যদি সকাল অথবা বিকেলে আসো তাহলে কিন্তু ধর্মশালা রয়েছে। তো সেই ধর্মশালা তোমরা কিন্তু থাকতে পারো। এদিকে অনেক ধর্মশালা রয়েছে, তাছাড়া স্টেশনে একটা ধর্মশালা রয়েছে, সেইখানেও তোমরা থাকতে পারো। আর তোমার জানি রাখি এই ট্রেকিং শুরু করার আগে কিন্তু তোমার অনেক সামগ্রী ঘর থেকে নিয়ে আসবে। ওপরে গেলে কিন্তু সেই জিনিসের দাম ডবল হয়ে যায়। আর সামনেও কিছু দোকান রয়েছে, সেখানে তোমরা কিনে নিতে পারো। তো আমরা 2 বোতলের মতন জল কিনবো। আর এইখানে দেখো দোকান রয়েছে, এখানে কিন্তু লাঠি বিক্রি হচ্ছে। এই লাঠির দাম হচ্ছে 30 টাকা, এগুলোর দাম হচ্ছে 50 টাকা। এই লাঠিগুলো কিন্তু তোমরা ঘুরিয়ে নিয়ে এসে দিলে এটা 10 টাকা রিটার্ন পাবে, ওটা 20 টাকা রিটার্ন পাবে। জল যা সামগ্রী দরকার সব কিছু নিতে পারো। চা রয়েছে, ভাইয়া অনেক পানি দিয়ে দিয়েছে। আমি 2টো জলের বোতল নিয়ে নিলাম। আর এখানে দেখো ব্রেড রয়েছে, জল বিস্কুট রয়েছে, অনেক ছোটোখাটো জিনিস রয়েছে। তোমার চাইলে এগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে নিতে পারো। তাহলে চলো, আমার কিন্তু ছোটোখাটো জিনিস নেওয়া হয়ে গেছে আর ব্যাগে কিন্তু ছোটোখাটো খাবার রয়েছে, সেইগুলোই খেয়ে কাজ চালাবো। আর ওপরে কিন্তু তোমাদের বললাম তোমরা কিন্তু যাই কিনতে হবে সব কিছু কিন্তু ডবল দাম। 10 টাকা জল 20 টাকা, 20 টাকার জল 40 টাকা, এবং খাবারের দামও বেশি। তো সেক্ষেত্রে সঙ্গে তোমার নিয়ে আসলে সেটা ভালোই হয়। এখানে রয়েছে পরেশনাথ মন্দিরের প্রবেশদ্বার। এখানে রয়েছে গন্ধব নালা, শীতল নালা। গন্ধব নালা 4 কিলোমিটার, শীতল নালা 6 কিলোমিটার। এখানে রয়েছে পরেশনাথ মন্দির 6.65 কিমি। আর এখানে রয়েছে জল মন্দির 10 কিলোমিটার। সব কিন্তু দেওয়া রয়েছে ম্যাপিং করে। চলো এবারে আমরা হাঁটা শুরু করি। তাহলে আমাদের ট্রেক কিন্তু শুরু হয়ে গেল। আর এখন ঘড়ি কাটার সময় বলছে 5:53। এবারে দেখার বিষয় আমাদের ট্রেক শেষ করতে কতক্ষণ সময় লাগে, মানে একদম উপর উঠতে কতক্ষণ সময় লাগে, তোমার সঙ্গে সবটাই শেয়ার করব। আর এই পরেশনাথ কিন্তু গিরিডি জেলায় অবস্থিত, ঝাড়খণ্ডের। আর এটাই কিন্তু ঝাড়খণ্ডের সবথেকে উচ্চতম শৃঙ্গে অবস্থিত পরেশনাথ। তো চলো আর বেশি দেরি করছি না, ঝটপট করে উঠে পড়ি। আর এইখানে রাস্তা কিন্তু খাড়াই রাস্তা রয়েছে, তার মধ্যে শর্টকাট রাস্তা যা আছে দেখা যাবে, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব। আর দেখো বাইক করে কিন্তু লোকজন উঠছে। বাইকের চার্জ রয়েছে 700-800 টাকা থেকে শুরু করে 5000 পর্যন্ত যায় সিজনে। তো এইখানে দেখো রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর বাঁধানো পাথর দিয়ে, আর জঙ্গলের মধ্যে থেকে পুরো রাস্তার উপরে উঠেছে। ওপরে উঠে অনেকটা কিন্তু যাওয়া যায়। রাস্তার ওঠার শুরুতেই দেখতে পেলাম এরকম কিন্তু সেট করা রয়েছে। তোমরা যারা এই ট্রেক করবে বৃষ্টির মধ্যে দিয়ে ভিজে যাও, তাহলে কিন্তু এই জায়গায় তোমরা মাথা বাঁচাতে পারো। আমরা তো প্রায় হাঁটতে অনেকটা উঠে আসলাম, তবে সেক্ষেত্রে সবাই আমাদের বন্ধুরা লাঠি নিয়েছে, আমি একমাত্র লাঠি নিইনি। যেহেতু একদিকে ভিডিও বানাচ্ছি, সেক্ষেত্রে আর লাঠির আমার দরকার মনে হয় না, আমি কোনোবারই লাঠি ট্রেকিং ইউজ করি না। আর এখানে কিন্তু এরকম খাড়াই রাস্তা রয়েছে, আর এরকম কিন্তু শর্টকাটও দেখা যাচ্ছে। তোমরা চাইলে শর্টকাট নিতে পারো, তবে এই পরেশনাথ পাহাড়ে খুব বেশি শর্টকাট নিতে হবে না। যে কটা শর্টকাট সহজ মনে হবে সেই কটা নেওয়াই ভালো। তবে আমি এখন এই শর্টকাটটা নেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু বৃষ্টি হয়েছে, যা বোঝা যাচ্ছে মাটি পুরো ভিজা রয়েছে। তবে সেক্ষেত্রে এখনও সেরকম বৃষ্টি নেই, স্লিপ হয়নি, সবে সামান্য মাটি ভিজা। তো অসুবিধা কিছু হচ্ছে না। যখন জোরে বৃষ্টি শুরু হবে তখন কিন্তু এইসব শর্টকাট নেওয়া অনেকটা কঠিন বিষয় হয়ে যাবে। এইখানে দেখো আর একটা এরকম সেট করে দেওয়া রয়েছে। এখানে কিন্তু বৃষ্টি হলে তোমরা কিন্তু এখানে মাথা বাঁচানোর জন্য থাকতেই পারো। এখন জুলাই মাস চলছে, আর এই জুলাই মাসে কিন্তু এখানে অত্যন্ত বৃষ্টি হয়। কিন্তু এবছর কি হয়েছে কি জানি, বৃষ্টি দেখাই নেই। তখন হয়তো বৃষ্টি পেতাম, তবে এবছর বৃষ্টি পেলাম না। এখন দেখো পুরো রোদ্দুর ঝকমক করছে, আমি পুরো গরমে কিন্তু ঘেমে গেছি। আর তোমার জানি রাখি, তোমরা যদি এখানে ঘুরতে আসো, যে বৃষ্টি পাও, যদি সঙ্গে রেনকোট না নিয়ে আসো, ছাতা যদি না নিয়ে আসো, তাহলে কিন্তু বাইরে যে দোকানগুলো রয়েছে সেখানে তোমরা রেনকোট কিনতে পারো।
প্রত্যেকটা রেনকোট ওই 50-60 টাকা, ওয়ান টাইম ইউজিং রেনকোট রয়েছে, তোমরা চাইলে সেইগুলো পরেও এখানে এই ট্রেকটা করতে পারো। চলার পথে রাস্তার পাশেই কিছু দাদারা বাইক নিয়ে দাঁড়িয়ে থাকবে, তা বলবে ছেড়ে দেবো, তো তারা মোটামুটি বাইক ভাড়া বলছে 200 থেকে 300 টাকা ছেড়ে দিয়ে আসবে, কিন্তু কতদূর ছাড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এইখানে নিচ থেকে ওপর পর্যন্ত যা শুনলাম 700 থেকে 800 টাকা নিয়ে থাকে, শুধু দিয়ে আসবে, নিয়ে আসার ভাড়াটা আলাদা। ঘন জঙ্গলের মধ্যে চলার রাস্তা, খুব সুন্দর একটা রাস্তা রয়েছে, সামনে হচ্ছে একটা শর্টকাট। আমরা নিচ থেকে 1.5 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছলাম কলিকুণ্ড ধামে। এই হচ্ছে কলিকুণ্ড ধাম, তোমরা কিন্তু চাইলে ভিতর ঢুকে প্রবেশ করে দেখতে পারো। চলো তোমাদের একবার দেখাই। এইখানে থেকে একটা কলিকুণ্ড ধামে পোস্টার রয়েছে, এইখান থেকে পরেশনাথ মন্দির কিন্তু 8.15 কিমি। আর ভিতরে তোমাদের একবার গিয়ে দেখাই, দেখো কত সুন্দর দেখতে। এই হচ্ছে কিন্তু মন্দিরের এন্ট্রেন্স, মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। দেখো এই পরেশনাথ পাহাড়ের এইখান থেকে জৈন ধর্মের 20 জন তীর্থঙ্কর কিন্তু এইখান থেকে মুক্তি লাভ করেছিলেন। পরেশনাথ মন্দিরে যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর। দেখো চারিপাশে কিন্তু মন্দির রয়েছে, সব কিন্তু মার্বেল পাথর দিয়ে গড়ে তোলা। জাস্ট জায়গাটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। তোমরা আসলে অবশ্যই এই জায়গাটা কিন্তু ঘুরে যাও, সামনে থেকে ফিরে যাও না, একটু ভিতরে এসো। আমরা ভিতরে আসলাম, বেশ ভালো লাগলো। এবারে কিন্তু আমরা আবারও পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো, যেহেতু এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখনও কিন্তু আমাদের 8.15 কিলোমিটার যাত্রা করতে হবে। আর এইখানে দেখো রাস্তাটা কতটা খাড়াই, তবে এইখানে একটা সিম্পল শর্টকাট রয়েছে, আমরা এখন এই শর্টকাট ধরে উঠবো। আর এই রাস্তা কিন্তু অনেকটা খাড়াই, তো আমরা এখন এই রাস্তাটাই ধরবো। তাহলে চলো এবারে এই খাড়াই দিয়ে উঠবো। এটাই হচ্ছে শর্টকাট, তবে সিম্পল শর্টকাট রয়েছে। আর এখানে কিন্তু হাঁটার সময় কিন্তু অনেক বাইক আসছে, যেখানে কিন্তু বয়স্ক মানুষজন যাচ্ছে, তোমরা চাইলেও যেতে পারো। এখন কিন্তু একটু ভাড়াটা কম রয়েছে, দাদারাই বলছিল 300 থেকে 500 টাকার মধ্যে কিন্তু ওপরে নিয়ে চলে যাবে, কিন্তু কতটা নিয়ে যাবে সেটা জানা নাই। হয়তো এক্স্যাক্ট মন্দির পর্যন্ত বা জল মন্দির পর্যন্ত তোমরা আসলে অবশ্যই কিন্তু কথা বলে নিও, বার্গেনিং করতে পারো অবশ্যই। আর আমরা হাঁটতে হাঁটতে কিছুটা উঠে আসলাম, আর এই পাশে দেখো জনবসতি রয়েছে, এরা হচ্ছে আসলে আদিবাসী রয়েছে। আর এখানে দেখো একটা দোকানপাট রয়েছে, এখানে দেখি কি কি পাওয়া যাচ্ছে। দেখো এখানে দোকান রয়েছে, এরকম বসার জায়গা রয়েছে, হ্যাঁ জল বিক্রি হচ্ছে, ফ্রুটি, ছোট ছোট সামগ্রী যা আছে বিক্রি হচ্ছে। সেটা দেখো বললাম 20 মাল 40, আর এটা 10 মাল 20। যেহেতু পাহাড় তো সেক্ষেত্রে দাম হবেই। তো যেহেতু পাহাড় তোমাদের বললাম নিচ থেকে অনেকটা উপরে এদের বয়ে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে জলের দাম বেশি। তবে হ্যাঁ বিসলেরি বিক্রি হচ্ছে, ভালো জল রয়েছে। দোকান থেকে জাস্ট একটুখানি সামনে আসলাম, এখানে দেখো রয়েছে পরেশনাথ মন্দির 7.65 কিমি, মানে ওই ধরে নাও আমরা সব 2.5 কিলোমিটার মতন আসলাম, এখনো 7.5 কিলোমিটার আমাদের যেতে হবে। আর এই রাস্তা ধরে এখন আমরা যাবো, এরকম বসার কিন্তু জায়গা রয়েছে। আর এখানে রাস্তা রাস্তায় কিন্তু এরকম ডাস্টবিনও করে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু নোংরা এই ডাস্টবিনেই ফেলবে, যেহেতু এই জায়গাটা জৈন ধর্মের তীর্থস্থান। তো অবশ্যই কিন্তু এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই, যারা ঘুরতে আসবো। আর আজকের ওয়েদারটা মোটামুটি খুবই ভালো রয়েছে, গরম রয়েছে, তবে মেঘলা মেঘলা ওয়েদার। এখন কিন্তু একটা ফগি ওয়েদার হয়ে রয়েছে, ফগি না আসলে এটাই কিন্তু মেঘ। আর গাছপালায় কিন্তু জল জমে রয়েছে, যেহেতু এখানে বৃষ্টি হয়েছে। আর আস্তে আস্তে কিন্তু আমরা এখন নিচের দিকে নামছি। এবার তোমরা হয়তো বলবে উপরে উঠতে উঠতে আবার নিচে কী করে নামছি, তাহলে তোমাদের বলে দিই, এখানে কিন্তু দুটো পাহাড় রয়েছে, যেই পাহাড়ের উপর উঠে আবার নিচে নেমে আবারও উপরে উঠতে হবে। তো সেই স্টেপটা এখন আমরা ফলো করছি। আর সামনে কিন্তু একটা শেড রয়েছে, বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম সেট করা রয়েছে। আর এইখানে পরিবেশটা দেখো কি সুন্দর, জঙ্গলের মধ্যে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তার পর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। কোনো সময় পাখির ডাক আসছে, তো কোনো সময় ঝিঝি পোকার ডাক আসছে, জাস্ট দারুণ লাগছে। এইখানটা দেখো আর একটা ম্যাপিং করা রয়েছে, পরেশনাথ মন্দির 6.95 কিমি। এই শেড রয়েছে, এই রাস্তা থেকে সোজা আমাদের চলে যেতে হবে। আর এই হচ্ছে কিন্তু যাওয়ার রাস্তা। আর এই দেখো পাহাড়টা কি দারুণ দেখা যাচ্ছে। দেখো এইখানে দেখো পাহাড় রয়েছে, রোদ্দুর পড়েছে পাহাড়ের গায়ে, আর উপরে কিন্তু ছোটোখাটো মন্দিরও দেখা যাচ্ছে, তবে আমার হিসেবে কিন্তু মন্দিরটা এই দিকটাতেই। আর যাওয়ার পর দেখো এরকম একটা কিন্তু ব্রিজ দেখা গেল, এইখানে কিন্তু জল বয়, বর্ষার জল কিন্তু এইখান থেকেই বয়ে যায়। তবে এখন কিন্তু যা দেখা যাচ্ছে একটুও জল নেই, যেহেতু বর্ষা এখনও ঠিকঠাক এসে পারেনি। এইখান থেকে পরেশনাথ পাহাড়ের রেঞ্জটা কি দারুণ দেখা যাচ্ছে, ওপরে মেঘ ভেসে বেড়াচ্ছে, আবার রোদ্দুরও উঠছে, জাস্ট দারুণ দেখতে লাগছে। দেখাই তোমাদের, এইগুলোই হচ্ছে পরেশনাথ পাহাড়ের রেঞ্জ, কি দারুণ দেখাচ্ছে। দেখো ওপরে মেঘ রয়েছে, তার জন্য উপরের চূড়াটা বোঝা যাচ্ছে না, তবে এই চূড়াটা বোঝা যাচ্ছে। আর সামনে থেকে দেখো কতগুলো বাঁদর চলে চলে আসছে। দেখো সবার কোলে কিন্তু একটা করে বাচ্চা রয়েছে, আর দেখা যাচ্ছে সব কিন্তু এক করে জঙ্গলে উঠে যাচ্ছে। অনেক কটা বাঁদর দেখো এখানে উঠছে উপরে। বাবার এই দেখো কত গাছে বানর রয়েছে। হাই, দেখো কোলে কিন্তু এর বাচ্চা রয়েছে।
ওই দেখো বাচ্চা নিয়ে উঠে গেল। আর এখন আমরা একটা ঘন জঙ্গলের মধ্যে থেকে ব্রিজ পার হচ্ছি, আর এইখানে দেখো কত বানর, বাবারে দেখো ওইদিকে কত বানর রয়েছে, সব কোলে পিঠে করে কিন্তু বাচ্চাদের সঙ্গে নিয়ে যাচ্ছে। আর এইখান থেকে কিন্তু এই পাহাড়ের জল বয়ে বয়ে নিচে নামে, তবে এখন বর্ষা পুরোপুরি এসে পারেনি, তার জন্য এখনও জল নামাটা দেখতে পাওয়া যাচ্ছে না। মানে ওই ছোটো ছোটো ঝর্ণার কিন্তু এখনও দেখা নেই, হয়তো কিছুদিন পর দেখা যাবে, আগস্ট মাস কিংবা এই জুলাই মাসের শেষের দিকে। এই মুহূর্তে ছোট একটা ওয়াটারফলের কাছে আসলাম, আর এখানে কিন্তু জল তেমন একটা নেই, যেহেতু বর্ষা হয়নি। নিচে নামি, তো এই হচ্ছে কিন্তু নিচটা, দেখো অল্প অল্প স্বল্প জল বয়ে নিচের দিকে যাচ্ছে। তবে এই জল কিন্তু তোমরা ভুলেও পান করবে না। হ্যাঁ, হতে পারে জলটা শুদ্ধ, গাছের শিকড় অথবা ঝর্ণা থেকে অথবা পাহাড় থেকে উপর থেকে আসছে, তবে সেক্ষেত্রে এইখানে যে মানুষজন রয়েছে তারা এই যেই ওয়াটারফলসটা রয়েছে এই আশেপাশে পাথরে পটি করে থাকে, তো জলটা কিন্তু অত্যন্ত নোংরা হয়ে যায়। আর অনেকে আমি দেখেছি এই জলটা শুদ্ধ বলে অনেকে মাথায় নেয়, পান করে, তবে জলটা শুদ্ধ কিন্তু আস্তে আস্তে নোংরা হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো এই জলটা পান করা উচিত না, জলটা স্পর্শ করাই উচিত না, খুবই নোংরা জল। কিছুটা উঠে আসার পর দেখো এখানে কিন্তু কিছু দোকান রয়েছে, এখানে তোমরা চাইলে চা খাওয়া হোক, জল কেনা হোক, সব কিছু করতে পারো। বসার জন্য ব্যবস্থা রয়েছে, আর সামনে এখানে একটা ব্রিজ রয়েছে, যে ওয়াটারফলস তোমায় দেখালাম ঠিক ওই দিকটাতে এই জলটা কিন্তু এই দিক থেকে আসছে। এখন আমরা যে জায়গাটা রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে গন্ধব নালা, এরপরেই রয়েছে কিন্তু শীতল নালা, সামনে হাঁটতে হাঁটতে সেটা চলে যাবো। ওই মধুবন থেকে এই গন্ধব নালা পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 4 কিলোমিটার, আর যেটা হচ্ছে শীতল নালা সেটা হচ্ছে 6 কিলোমিটার। এবার আমরা শীতল নালার পথেই রওনা দেবো। আর যাওয়ার পথে দেখো এরকম একটা রাস্তা রয়েছে, এই রাস্তা থেকে ঘুরে ঘুরে উপরে উঠতে হবে, আর এটা হচ্ছে শর্টকাট। আমি তোমাদের বলবো তোমরা কিন্তু সব শর্টকাটে কিন্তু যেতে যাবে না, কারণ কিছু শর্টকাট সরাসরি শালবাগানের মধ্যে চলে যাচ্ছে, সেই শর্টকাট কিন্তু আর রাস্তায় উঠে আসে না, মানে পুরো গহীন জঙ্গলে চলে যায়, তো তোমরা হারিয়ে যেতে পারো। এমন শর্টকাট দেখবে যে রাস্তাটা ঘুরে উপরে উঠছে, সেই শর্টকাটটা সোজা স্ট্রেট বাই উঠে যাচ্ছে, সেরকম তোমরা শর্টকাট নিতে পারো। যেমন এটা ওই দিক থেকে ঘুরে এটা উপরে উঠছে, আমরা স্ট্রেট শর্টকাট নিয়ে উঠে যাব, তো এরকম একটা তোমরা শর্টকাট নিতে পারো। অন্য অন্য শর্টকাট যেগুলো আছে এগুলো কিন্তু সরাসরি জঙ্গলে চলে যায়, তো সেই শর্টকাট চলে গেলে তোমরা কিন্তু জঙ্গলে হারিয়ে যেতে পারো। তবে এই শর্টকাটগুলো সত্যি বলতে খুব ভালোই লাগছে, কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে, রিজন একটাই যে আসল ট্রেকিংয়ে কিন্তু এরকম ঢালাই রাস্তা হয় না, এরকম পাথর উপর থেকে এমন মাটি কাদা রাস্তার উপর থেকে কিন্তু ট্রেক করতে হয়, তো সেক্ষেত্রে এটা একটা আসল এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। এখন রাস্তাকে উঠতে উঠতে আমাদের সঙ্গে কিছু পথসঙ্গীর দেখা। হেই বন্ধু, কেমন আছো? চলো একসঙ্গে উঠবো, আসো। অনেক কটা কিন্তু এখানে ছাগল রয়েছে, দেখো বাচ্চা বাচ্চা, কত বড় বড় ছাগলগুলো। হ্যাঁ, এই মুহূর্তে আমরা এই রাস্তা থেকে উঠে আসলাম, এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি বয়ে উঠে আসলাম, আর এখানে একটা রেস্ট পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে শীতল নালা, তো এইখানে বসার জায়গা রয়েছে, তোমরা এইখানে বসেও রেস্ট নিতে পারো। তারপরে এইখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, চলো তোমার দেখাই। আর এইখানে দেখো দুটো রাস্তা চলে গেছে, এই পাশে একটা, এই পাশে একটা, আরও 7 কিলোমিটার যেতে হবে। আর এই পাশে রাস্তাটা 5.18 কিমি, মানে 2 কিলোমিটার কম, তবে এটা খাড়াই পথ, আর এটা একটু জঙ্গলের মধ্যে থেকে যায়। এইখানে দেখো রয়েছে পরাশনাথ মন্দির, দেখো এই জায়গাটা কারা শয়তানি করে এই জায়গাটা পুরো মুছিয়ে দিয়েছে, তো আমার হিসাবে এটা 5.18 কিমি এমন কিছু হবে। তো এই রাস্তা ধরে আমাদের এখন উঠতে হবে, আমরা চাইলে এই রাস্তা ধরেও যেতে পারি, তবে এই রাস্তা ধরে আমি এখন আর যাব না, আমি এই রাস্তা ধরে যাব, কারণ এই রাস্তা ধরে গেলে তোমরা সুন্দর সুন্দর ওয়াটারফলস দেখতে পারবে। তবে এখন সেরকম বৃষ্টি হয়নি, তো সেক্ষেত্রে ওয়াটারফলস দেখাও এখন চান্স খুবই কম, আর যেহেতু এখন বৃষ্টিও হচ্ছে না, তো মেন যেই অ্যাডভেঞ্চারটা সেটা কিন্তু এই রাস্তায় হবে না, এটা অ্যাডভেঞ্চারের জন্য। আর এখান থেকে গেলে তোমরা একটা ভালো ভিউ দেখতে পারবে, তবে এখন মেঘলা ওয়েদার রয়েছে, সেক্ষেত্রে ভালো ভিউয়ের চান্স পাওয়াটা খুবই কঠিন। তো আমরা সরাসরি এই রাস্তা থেকে উঠবো, একবারে এই রাস্তা ধরে উঠে মন্দিরে যাব, মন্দির দিয়ে তোমাদের পুরো যেই আসল ভিউটা রয়েছে নিচের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা ঠিক এইখান থেকে আসলাম, তোমার দেখালাম এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, ঠিক এই পাশটা চলে গেলে এইখানে কিন্তু এক জায়গা ভোগ বিতরণ করছে, অবশ্য ভোগ না, এটা এটা मंदिर कमिटी থেকে হয়তো কিছু একটা দেওয়া হচ্ছে। क्या है भैया ये? दाल बाटी प्लेट ले ले, दे दीजिए। ये क्या है? चूरमा। अच्छा ठीक है। আর এখানে দেওয়া হচ্ছে ডাল, দেখো। তোমরা কিন্তু মন্দির যাওয়ার পথে এটা টেস্ট করতে পারো, এটা কিন্তু মন্দির তরফ থেকে হয়তো দেওয়া হচ্ছে। চলো টেস্ট করে দেখি কেমন খেতে। ডালটার স্বাদ অসাধারণ, খেতে দারুণ। আর দেখো আমরা এখন যে রাস্তার উপর থেকে হেঁটে চলেছি, রাস্তাটা দেখো কতটা খাড়াই, পুরো সোজ এরকম খাড়াই উঠছে।
এটাই হচ্ছে এই রাস্তার অসুবিধা, যে এই রাস্তাটা পুরো খাড়া সোজা উঠে যায়। আমরা এখন এই খাড়াই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা উপরে চলে এসেছি। এইখান থেকে পরেশনাথ মন্দিরের ডিস্টেন্স 4 কিলোমিটার। আর সামনে রাস্তা কিন্তু খুবই খাড়াই আর সরু। এইখানে দেখো একটা দোকান রয়েছে, দিদি দোকানে জিনিসপত্র বিক্রি করছে, যেটুকু দরকার ছোটোখাটো জল, শসা, চানা সব কিছু কিন্তু বিক্রি করছে। বসার জায়গাও রয়েছে। আর এই রাস্তা ধরে এখন আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তা কিন্তু অত্যন্ত সরু, খাড়াই আর জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছে রাস্তাটা। তোমরা যদি সরাসরি বর্ষায় ঘুরতে আসো তবে ওই রাস্তাটা তোমরা বেছে নিতে পারো, যেটা বললাম তোমাদের আপ ডাউনে 27 কিলোমিটার, আর এটা হচ্ছে আপ ডাউনে 20 কিলোমিটার। তবে ঠিক আছে, রাস্তা দুটোই কঠিন। ওটা হচ্ছে জঙ্গলের মধ্যে থেকে, আর এটাও সেই একই, তবে এটা হচ্ছে খাড়াই। আমরা এখন ঠিক এই রাস্তা থেকে আসলাম, আর আমাদের কিন্তু এখন এই দিক থেকে আবারও ঘুরে 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 ওই দিকটায় যেতে হবে। তবে আমরা প্রায় 8.5 কিলোমিটার মতন উঠে চলে এসেছি। আর এইখানে মনে একটা আর্মি বেস রয়েছে, সেখানে জল ভরছি। এই জল আমার প্রায় ভর্তি হয়ে গেছে। রাস্তায় কিন্তু কোথাও জলের অপশন ছিল না, তো এই জায়গাটা দেখলাম এরকম জল পাওয়া যাচ্ছে, খুব ভালো বিষয়। এখান থেকে জল ভরবো, তারপরে আবারও উঠবো। এইখান থেকে প্রায় মনে হয় এখনও 1.5 কিলোমিটার মতন আমাদের হাঁটতে হবে। হাঁটতে হাঁটতে এই সর্বপ্রথম দেখা পেলাম পালকি। দাদা দেখছি পালকি নিয়ে আসছে, তবে রাস্তায় কিন্তু দেখা পাইনি। দেখো 4 জন কাঁধে করে একটা বৃদ্ধ মহিলা রয়েছে, তাকে নিয়ে আসছে, ওপর থেকে নিচে নিয়ে যাচ্ছে। এখনই যেই পালকিটা গেল, এই পালকির ভাড়া রয়েছে প্রায় 8 থেকে 9 হাজার টাকা। গাড়ি ভাড়া এখন প্রায় কম রয়েছে, 500, 700। যখন সিজন আসবে তখন কিন্তু 1000, 2000 হয়ে যায়। আর এই পালকি রেট এখনই 8-9 হাজার আছে, সিজন বাড়লে 10ও হয়ে যায়। তবে হ্যাঁ, এরা এই সিজনগুলোতে এরা আর্ন করে, বাকি সময় কিন্তু এদের এই কাজটা প্রায় বন্ধই থাকে যখন অফ সিজন থাকে। দেখো এই হচ্ছে পাহাড়, আর পাহাড়ের চূড়ায় অবস্থিত পরেশনাথ মন্দির। মেঘ ভেসে বেড়াচ্ছে, দেখো কি দারুণ দেখতে লাগছে। এই দেখো মেঘ যাচ্ছে, আহা কি দারুণ দৃশ্য। আমরা প্রায় এতটা হেঁটে আসলাম, বিশাল কষ্ট হয়ে গেছে, বিশাল। মানে কি বলবো, হেঁটেই যাচ্ছি, এত কষ্ট লাগছে। আর খাড়াই রাস্তা, তোমাদের প্রথম বলেছিলাম দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে থেকে, ওটা একটু বেশি যেতে হয়, ওটা অনেক ঘুরে ঘুরে যায়, তবে ওটা তো খাড়াই না। আর এটা অনেক খাড়াই, তোমাদের প্রথমেই বলেছিলাম মোড়ের মাথায় দাঁড়িয়ে। তবে এই রাস্তায় আমরা বেছে নিয়েছিলাম, কারণ কি এই রাস্তাটা আমরা সহজ হবে বলে এসেছি। তবে আসলাম, খুব একটা ভালো লাগলো। এখন ওই ওপরে হচ্ছে পরেশনাথের মন্দির, আর দেখো মেঘ ভেসে বেড়াচ্ছে, কি দুর্দান্ত একটা দৃশ্য লাগছে। আর এইখানে লাইন দিয়ে দোকান রয়েছে। তবে এখানে একটা দোকানে দাঁড়িয়ে এখন ঘুগনি মুড়ি খাবো, বহু উজ্জ্বল খিদে পেয়ে গেছে। এইখানে দেখো এরকম একটা দোকান রয়েছে, চপ 5 টাকা, আর এখানে ঘুগনি মুড়ি 30 টাকা। দেখো এই হচ্ছে আলুর চপ, আর ছোটোখাটো বিস্কুট টিস্কুট রয়েছে, জল রয়েছে। এই হচ্ছে দাদা রয়েছে, দিদি রয়েছে, এখানে চপ ভাজছে। তবে এই মুহূর্তে এই দোকান থেকে নিয়ে এলাম ঘুগনি মুড়ি চপ। ঘুগনি মুড়ি হচ্ছে 30 টাকা, ছোট্ট একটা চপ দিয়েছে, ঠিক আছে 5 টাকা। এটাই খেয়ে এখন পেটে খিদে মিটাবো, যেহেতু অনেক সকালবেলা ট্রেক শুরু করেছি 6টার সময়। আর এখন 10টা 10:30 বাজছে, ওপরে উঠি, তোমার দেখাই টোটাল কতক্ষণ সময় লাগলো। ঝটপট করে এটা খেয়ে নিই, তারপরে ওপরে আবার উঠবো। আমরা ঠিক এদিক থেকে আসলাম, আর এই হচ্ছে ভিউ। তবে এখন মেঘে পুরো ঢেকে রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না, সবুজে ভরা প্রকৃতি চোখ থেকে দেখা গেল, ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছে না। আর এইখানে কিন্তু গাড়িগুলো এসে এন্ড পয়েন্ট, বাইক এর থেকে উপরে আর যায় না, আমাদের এবারে হেঁটে হেঁটে এর উপর যেতে হবে। উপর থেকে তারপরে সরাসরি এইখানে মন্দির রয়েছে, তো এই দিক থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়িতে করে উপরে উঠতে হবে। এখানে দেখো লাইন দিয়ে কত বাইক রয়েছে। এই বাইক কিন্তু নিচে যায়, আবারও কিন্তু এরকম লোকজনকে উপরে নিয়ে আসে, তো বহুত বাইক দেখো দাঁড়িয়ে রয়েছে। আমরা ঠিক এই রাস্তা থেকে আসলাম, এই দিক থেকে সরাসরি উঠে এসে আমাদের এখন এই দিকটায় যেতে হবে। আর দেখো এই পাশে কিন্তু এরকম গার্গেল করা রয়েছে, এই গার্গেলের পাশ থেকেই সরাসরি উঠে যেতে হবে। এরপরেই কিন্তু রয়েছে সিঁড়ি। আর দেখো উপরে এখন মেঘ ভেসে বেড়াচ্ছে, কি দারুণ দেখতে লাগছে। মানে মেঘগুলো জাস্ট গায়ে এসে স্পর্শ করছে, আর অনুভূতিটা সত্যিই অসাধারণ। তার জন্য হয়তো অনেকে এই পরেশনাথকে মেঘের দেশও বলে থাকে। এই হচ্ছে সিঁড়ি, হয়ে গেল শুরু। এবারে সিঁড়ি বয়ে বয়ে আমাদের উপরে উঠতে হবে। এই দেখো সিঁড়ি পথ। এই হচ্ছে কিন্তু ভিউ, দেখো আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে, কি দারুণ লাগছে। সবুজ ভরা প্রকৃতি আর মেঘ খেলাধুলা করছে, আহা কি দারুণ দৃশ্য। দেখো এখন এই মুহূর্তে এসে পৌঁছেছি পরেশনাথ মন্দিরের ঠিক কাছে। এরপরে মন্দির যেতে হয় 10 মিনিট সময় লাগবে। আমরা ট্রেকিং শুরু করেছিলাম সকাল 5টা বেজে 60 মিনিট, ধরে নাও মানে 6টার সময়। আর এখন ঘড়ি কাটার সময় বলছে 11টা বেজে 14 মিনিট,
মানে ওই আমাদের সময় লাগালো 5 ঘন্টা 14 মিনিটের মতন। তার মধ্যে আমরা রিল্যাক্সলি এসেছি, কিছু আমি ভিডিও শ্যুট করেছি, তার জন্য সময় লেগেছে এবং একটুখানি খাওয়া দাওয়াও করেছি। তো সেক্ষেত্রে আমাদের কিছু সময় লেগেছে। তোমরা যদি ননস্টপ রান করো তাহলে তোমাদের 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এরপর দেখার বিষয় যে আমাদের নামতে কতক্ষণ সময় লাগে সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো। উপরে মন্দির যাও, মন্দিরটা তোমায় দেখাবো। আর এইখান থেকে ভিউটা দেখো, সত্যি এই যে এত কষ্ট হলো, এত চড়াই চড়লাম, পুরোটাই যেন মনে হয় সার্থক। কি ভিউ আছে দেখো, আহা ভাই এখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছে, ওইখানে মেঘের আনাগোনা দেখো, মেঘ আসছে দেখো পাহাড়ে, পুরো সবুজে ভরপুর পাহাড়, দেখতে জাস্ট অসাধারণ। আর ওইদিকে কিন্তু আরও অনেক মন্দির রয়েছে। আর এখন কিন্তু দেখো মেঘ প্রবেশ করছে আস্তে 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 আস্তে, মেঘগুলো গায়ে এসে লাগছে, ঠান্ডা হাওয়া বয়ে আসছে। আর এইখান থেকে একটা হেলিপ্যাড পয়েন্টও দেখা যাচ্ছে, দেখো ওইটা হচ্ছে হেলিপ্যাড পয়েন্ট। তবে ওই হেলিপ্যাড পয়েন্টটা কিন্তু বিএসএফের জন্য, নর্মাল পার্সনের জন্য অ্যালাউ নয়। আর এইখান থেকে কিন্তু ভিউ এরকম, ঠিক দেখতে জাস্ট দারুণ লাগছে, নিচে পুরো সবুজে ভর্তি। আমরা ওই পাহাড় থেকে এসেছি, ওই পাহাড়ের ওই পাশে রয়েছে মধুবন, মধুবন থেকে ওই পাহাড় থেকে এই পাহাড়ের জঙ্গলের মধ্যে থেকে হাঁটতে 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 এই দিক থেকে ওইখানে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে এই দিকে রাস্তা ধরে এইখান থেকে এবার আমাদের এই ওপরে যেতে হবে। এইখান থেকে মন্দিরের ডিস্টেন্স ধরো না ওই 2-5 মিনিটের মতন সময় লাগবে, কাছেই একদম মন্দির। আর এই দিক থেকে আরেকটা রাস্তা আছে, যেমন তোমাদের বললাম, ওই রাস্তাটা ঠিক ওইখানে একটা জয়েন্ট পয়েন্ট রয়েছে, ওইখান থেকে একটা রাস্তা এদিকে চলে আসে, একটা রাস্তা এদিকে চলে যায়। এইদিকে রাস্তার ডিস্টেন্স ধরো না 6 কিলোমিটার। আর এদিকে যে রাস্তাটা আছে এটা পুরো মন্দিরের মধ্যে থেকে আসে, তবে এইটার এখন ভিজিবল নেই, মেঘের জন্য পুরো ঢেকে গেছে। এইখানে কিন্তু অনেক সারি সারি মন্দির রয়েছে। আর এই রাস্তা কিন্তু এই দিক হয়ে 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 এই মন্দিরে এসে এইখানে পৌঁছায়। আর আমরা আসলাম এই দিকে রাস্তা থেকে, ঠিক এই দিকে। এই হচ্ছে মন্দিরের উপর ওঠার সিঁড়ির রাস্তা, এই হচ্ছে পরেশনাথ মন্দিরের সেই সিঁড়ি। এখন সিঁড়ি বয়ে উপরে উঠছি। আর ওই হচ্ছে দেখো মন্দির। তবে মন্দিরে কিন্তু এখন রিকনস্ট্রাকশন চলছে। আর এই সিঁড়ি বয়ে বয়ে কিছুটা গেলেই সামনে হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড়ের মন্দির। এই হচ্ছে পরেশনাথ পাহাড়ের মন্দির। আর নিচে দেখো দেখা যাচ্ছে যেখান থেকে ঠিক আমরা এসেছি মধুবন, দেখা যাচ্ছে কিন্তু মধুবনের গ্রাম। সামনে যে পাহাড়টা, এই পাহাড়টা টপকে তারপরে এত স্ট্রাগল করে কিন্তু আমরা এসে পৌঁছেছি এই পরেশনাথ পাহাড়ের চূড়ায়। এই হচ্ছে মেন মন্দির, দেখো মন্দির কিন্তু এখনও রিকনস্ট্রাকশনের কাজ চলছে। এই হচ্ছে ভিতরটা, ভিতরে প্রবেশ করেই এই হচ্ছে ভিতরের ভিউটা। তবে গেট যা দেখতে পাচ্ছি, এই পাশে একটা গেট রয়েছে বন্ধ, এই পাশে একটা গেট বন্ধ, আর এই পাশে পুজো হচ্ছে। তবে মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, তাই তোমাদের ছোট দেখালাম, ভিতরে তেমন কিছু দেখাতে পারছি না আপাতত। তবে এইখানের দৃশ্য কিন্তু, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অত্যন্ত সুন্দর। আমি তো পুরো এইখানের প্রকৃতির সৌন্দর্যে প্রেমে পড়ে গেলাম। আহা কি সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্লাস এখানকার দৃশ্য। এই পরেশনাথ পাহাড় থেকে যে দৃশ্যটা আসছে সত্যি মুখে বলে বোঝাতে পারবো না। তোমরা একবার এসে ঘুরে যাও, দেখে যাও যে এখানে আসল দৃশ্য কী রয়েছে। তবে আসলে তোমরা ওই রাস্তা থেকে এসো, কেন কি ওই দিক থেকে আসার পথে ওই মন্দিরগুলো দেখা যায়, ঠিক আছে? ওই মন্দিরগুলো তোমরা ভালোভাবে ঘুরে আসতে পারো। তারপর কিন্তু এদিকে এসো, ওই মন্দিরগুলো অত্যন্ত সুন্দর, তোমরা দারুণ দারুণ কিন্তু সেলফি ক্লিক করতে পারবে। তারপরে এই দিকে যদি ভিউয়ের কথা বলি, সত্যি বলতে ওই দেখো একটা নদী দেখা যাচ্ছে, তোমরা তো স্পষ্ট বুঝতে পারবে না, অনেকটা সাপের মতন দেখতে লাগছে, জাস্ট দারুণ লাগছে। আর তাছাড়া ওইখানে দেখো একটা হাইওয়ে রয়েছে, ওটা কোনো ন্যাশনাল হাইওয়ে রয়েছে বুঝতে পারছি। ওই মাথা থেকে পুরো এই মাথা দেখা যাচ্ছে, বড় হাইওয়ে রয়েছে। দেখতে কিন্তু এখানে ভিউ জাস্ট দারুণ, অনেক গ্রাম রয়েছে, ছোটোখাটো বড় সড়ো সব রয়েছে। আর এখানে দেখো মেঘ জমা হয়েছে, মেঘ কি দারুণ দেখতে লাগছে দেখো। এই হচ্ছে এখানকার ভিউ, এখানে মেঘের ছাওয়া পড়েছে, এই হচ্ছে ভিউ। এখন জাস্ট রোদ্দুর উঠেছে আর এই পাহাড়ে কিন্তু ছাওয়া রয়েছে, মেঘ আসছে, মেঘের আনাগোনা, দারুণ একটা দৃশ্য। এখনের মধ্যে আমাদের মন্দির দর্শন করা কমপ্লিট। এখন ঘড়ি কাটার সময় বলছে 12:28। এবারে আমরা নিচে নেমে পড়বো, যেহেতু আমার একটু শরীরটা খারাপ করছে, তো অত্যন্ত শরীর খারাপ লাগার কারণে আমি ভাবলাম ওই দিক হয়ে ফিরবো। তবে ওই দিকে রাস্তা কিন্তু আমাদের চেনা নেই, সেক্ষেত্রে আমরা যে রাস্তা থেকে এসেছিলাম সেই রাস্তা থেকে রওনা দেবো। দেখার বিষয় কতক্ষণ সময় লাগে তাহলে চলো। আর তাছাড়া তোমরা যদি এখানে আসো কিছুক্ষণ সময় নিয়ে, জল মন্দির রয়েছে, আরও কিছু মন্দির রয়েছে, তোমরা ঘুরে যেতে পারো। অথবা আমরা যে রাস্তা থেকে আসলাম সেই রাস্তা থেকে তোমরা আসতে পারো, এসে যে দ্বিতীয় রাস্তাটা আছে সেই রাস্তা থেকে ফিরে যেতে পারো। ওই রাস্তা থেকে ফিরে গেলে তোমরা কিন্তু অনেক মন্দির দর্শন করতে পারবে, সেটা তোমাদের হাতের সময়ের উপর নির্ভরতা। তো চলো আর বেশি দেরি করছি না, আমি যে রাস্তা থেকে এসেছি সেই রাস্তা থেকে নেমে যাবো, তোমরা চাইলে সেই রাস্তা থেকেও নামতে পারো।
আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসলাম, এটা কিন্তু মন্দিরের রাস্তা। আর আমরা যখন এসেছিলাম এই রাস্তা থেকে এসেছিলাম, আর এই রাস্তায় কিন্তু ওই দিক হয়ে ঘুরে ঘুরে নিচে নামে। আর এদিকে রয়েছে জল মন্দির, আরও অন্যান্য অনেক মন্দির রয়েছে। তোমরা চাইলে এই রাস্তা থেকেও নিচে নামতে পারো, নামা পথে কিন্তু দর্শন করে তারপর নামতে পারো। আবার চাইলে তোমরা কিন্তু নিচ থেকে তারপরে একবারে এই রাস্তায় আসতে পারো, এসে মন্দির দর্শন করে তারপরে কিন্তু আবারও এই রাস্তায় ফিরে যেতে পারো। তবে আমরা এখন সরাসরি এই রাস্তা থেকেই ফিরে যাব, আমরা আর ওই দিকটায় যাচ্ছি না। এখন আমরা এসে পৌঁছলাম ঠিক দুমাথা মোড়ের কাছে। দেখো এখান থেকে কিন্তু শুরু করেছিলাম যাত্রা, আমরা এই রাস্তায় চলে গেছিলাম। এই রাস্তাটা হচ্ছে অত্যন্ত খাড়াই, তবে রাস্তার পথ কম, ধরে নাও 6 কিলোমিটার। আর এই রাস্তাটা জঙ্গলের মধ্যে থেকে যায়, তবে এই রাস্তাটাও খাড়াই আছে, আমি যাইনি বলতে পারছি না, কিন্তু এইটার ডিস্টেন্স প্রায় 8 থেকে 9 কিলোমিটার। এবার তোমরা ভেবে নাও তোমরা কোন রাস্তা হয়ে যাবে। এই রাস্তায় গেলে তোমরা সুন্দর সুন্দর ওয়াটারফলস দেখতে পাবে, ঝর্ণা রয়েছে। এবার তোমরা যেটা ভালো মনে করো সেরকমভাবে যেতে পারো। আমি তো এটাই গেলাম, নেক্সট টাইম আসলে ওই পথটা ট্রাই করব। তবে আমরা যখন আসছিলাম তখন কিন্তু ফগি ওয়েদার ছিল, মানে মেঘলা ওয়েদারও ছিল। তো সেক্ষেত্রে সেই সময় ভিউ কিন্তু অতটা সুন্দর দেখা যাচ্ছিল না, কিন্তু নামার সময় ভিউটা আরও অত্যন্ত সুন্দর হয়ে গেছে। দেখতে জাস্ট দারুণ লাগছে, নিচটা কিন্তু পুরো ভরপুর সবুজে ভর্তি রয়েছে। আর আমাদের ঘড়িতে এখন সময় বলছে ওই দুপুর 1টা থেকে 1:30টার মতন। দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছাই। প্রায় অর্ধেক পথ কিন্তু আমরা নেমে গেছি, আর অর্ধেক পথ নামলেই আমরা কিন্তু আমাদের মধুবনে পৌঁছে যাবো। ফাইনালি এই মুহূর্তে এসে পৌঁছালাম মধুবনে, যেখানে আমাদের ট্রেকিং শুরু হয়েছিল ঠিক সেইখানে। এখন ঘড়ি কাটার সময় বলছে 3:42। আমরা ঠিক পয়সানাথ পাহাড় থেকে নামছিলাম 12:40, এখন 3:42। মানে 1:40, 2:40, 3:40, টোটাল আমাদের সময় লাগলো 3 ঘন্টা। যেতে সময় লেগেছিলো 5 ঘন্টা। তোমাদের ওই ধরে নাও 4-8 ঘন্টা কিন্তু যেতে আসতে সময় লাগবে। আর তোমরা কিন্তু একটু বাড়তি সময় নিয়ে যাও, পারলে সকাল সকাল যেও, তাহলে তোমাদের কিন্তু ভালোই হবে। আর এই ছিল আজকে আমাদের পয়সানাথ ভ্রমণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো থাকলে একটা লাইক করে দিও, আর এমনই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো বন্ধুরা, আজকের জন্য জানাই টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। আর হ্যাঁ, এই পয়সানাথ ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকের জন্য জানাই তোমাদের টাটা অ্যান্ড বাই বাই।